প্লিজ আমার শাড়িটা ছেড়ে দিন। আমি আর কখনো আপনার সাথে তর্ক করব না। হুম, ছাড়বো তো অবশ্যই। প্লিজ এমন করবেন না। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমার মান সম্মানটার দিকে। তো একটু দেখুন প্লিজ। সরি গো, দেখতে পাচ্ছি না। তোমার সাথে তর্ক করার ফল তো তোমার পেতেই হবে। নয়নিকা থমকে গেল। একটু আগেই নয়নিকা তার সাথেই শাড়ি নিয়ে তর্ক করেছে। আফিম থেমে গেলে আফিমের পাশ থেকে আফিমের বন্ধু রাজ আফিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই আফিম, থেমে গেলি কেন? এই মেয়ে তেজ মাটিতে মিশিয়ে দে। ভীষণ তেজ না, তেজ বের করে দিতে হবে। আফিম তার বন্ধুদের কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। এক দৃষ্টিতে নয়নিকার দিকে তাকিয়ে আছে সে। নয়নিকার চোখ ছলছল করছে। এক অদ্ভুত মায়া ভরা তার এই চোখ সবকিছুর মধ্যেও ডুবে গেছে। আফিমের দিকে দৃষ্টিপাত করে এক ঘোরের মধ্যে হারিয়ে যায়। আফিমের ঘোর কাটে নয়নিকার কণ্ঠ শুনে। নয়নিকার মায়াবী কণ্ঠস্বর শুনে আফিম শাড়ির আঁচলটা নয়নিকার কাঁধের উপর দিয়ে দিল। মেয়েটা মনে হচ্ছে সত্যিই ভীষণ ভয় পেয়ে গেছে। আফিম নয়নিকাকে ছেড়ে দিতেই রাজ আর অর্ক আফিমকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। বুঝতে পারছে না ওরা আফিম কেন শাড়ি ছেড়ে দিল। শাড়ি ছেড়ে দিতেই নয়নিকা আফিমের সামনে থেকে দৌড়ে পালিয়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আফিমের কাণ্ড দেখে ভীষণ বিরক্ত হলো। বিরক্তি নিয়ে রাজ আফিমকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো। ওর মতন একটা অহংকারী মেয়েকে এভাবে ছেড়ে দিচ্ছিস? তোর হয়েছে কি? ওই মেয়ে তোকে 1 মিনিটের মধ্যেই বশ করে নিল। তুই কি নিজের মধ্যে আছিস আফিম? হ্যাঁ বল, কিছুটা বলছিস তো। তুই কি ঠিক আছিস আফিম? এইসব কি? নয়নিকাকে ছেড়ে দিলি কেন? এই, তুই কি ওর প্রেমে টেমে পড়িসনি তো? আরে ধুর, তোরা এসব কি বলছিস? মেয়েটাকে দেখে মনে হলো নিজের ভুলটা বুঝতে পেরেছে। আর কান্না দেখে আমারও খুব গিল্টি ফিল হচ্ছিল। যত তাই বলিনি, কেন একটা নারীকে অসম্মান করা কি ঠিক বল? আফিমের কথা শুনে অর্ক আর আজ অবাক হয়ে যায়। সে কিনা কোনোদিন কাউকে ক্ষমা করেনি, সে কিনা একটা মেয়ের পক্ষে কথা বলছে। আফিম রাজকে অবাক হয়ে থাকতে দেখে একটু শান্ত গলায় তাদের উদ্দেশ্যে বলতে লাগলো। দেখ, প্রেম টেম না, ওসবের মধ্যে আমি নেই। মেয়েটাকে মনে হলো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই ছেড়ে দিয়েছি। অন্যথায় দেখেছিস আজ এর কি অবস্থা করতাম। আফিমের কথা শুনে যার যা বোঝা উচিত বুঝে নিল। আফিম রাজকে রেখে ক্লাসে চলে যায়। আজ রাজের ক্লাস আছে, তবে দরকার নেই, অর্থাৎ নিচে বসে আড্ডা দিতে থাকলো। আফিম সিঁড়ি দিয়ে বেশ দ্রুত গতিতে উপরে উঠে যাচ্ছে। হঠাৎ করে আফিমের সামনে নয়নিকা চলে এলো। তাড়াহুড়োতে নয়নিকাকে দেখতে পায়নি আফিম। ভুলবশত নয়নিকার সাথে সজোরে একটা ধাক্কা খায়। ধাক্কাতেই নয়নিকা আফিমের ধাক্কা সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ে। কোনো কিছুতেই আফিমের ভালো লাগছে না। মনে আফিম নয়নিকার কথা ভাবছে। ও বুঝতে পারছে না সে কি তবে নয়নিকার প্রেমে পড়ে গেছে, নাকি এটা অন্য কিছু। নয়নিকার ইউনিভার্সিটি শেষ করে বাড়ি চলে আসেন। এই নয়নিকা, আজ এত লেট করে বাড়ি ফিরেছিস, কোনো সমস্যা হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু আজ ভার্সিটিতে না একটা ঝামেলা হয়ে যায় এবং আমার একটা ফালতু ছেলের সাথে ঝগড়া হয়। আমার জন্য ওই খারাপ ছেলেটা ক্যাম্পাসের মধ্যে সিগারেট খাচ্ছিল, আর আমি বারণ করতেই আমার সাথে ঝগড়া করতে চলে আসে। আমার মাথা গরম হয়ে যায় আর আমি ওদের মধ্যে একজনকে ঠাস করে থাপ্পড় দিয়ে দিই। মা, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ভেবে রেখেছিলাম যদি সাইডে কিছু হয় আর আমার মান সম্মান নষ্ট করতে চায়, তবে আমি দেখিয়ে দিব আমি কি জিনিস। নয়নিকার কথা শুনে তার মায়ের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। রাস্তার বকাটে ছেলের সাথে তার মেয়ের ঝগড়া করে এসেছে। সব কিছুতে এত সমস্যা কেন? এত কিছু নিয়ে তুই কেন প্রতিবাদ করবি? ওই ছেলে যদি এখন তোর কোনো ক্ষতি করে, তখন কিভাবে নিজেকে রক্ষা করবি? আরে তুমি আমায় চেনো, আমার ক্ষতি করা কি এত সহজ নাকি বলো? আমি ওদের ক্ষতি করে দিব। এই নয়নিকা নাম শুনলেই ওদের কলিজা কম্পন দিবে, সে ব্যবস্থা করে এসেছি, শুধু কাল সকালের অপেক্ষা। আমি জানি না তুই কি করতে চাচ্ছিস, শুধু এইটুকু মাথায় রাখিস, আমি কিচ্ছু জানি না। ওকে,